If you love someone, give them light, give them self knowledge, give them wings, and then they will fly on their own. আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তাদের আলো দিন, তাদের আত্মজ্ঞানের সুযোগ করে দিন, তাদের পাখা দিন, তাহলে তারা তাদের মতো করে বিকশিত হতে পারবে। প্রশান্ত স্যার এখানে ভালোবাসার প্রকৃত তাৎপর্য তুলে ধরেছেন। ভালোবাসা কখনো বন্ধনীতে হয় না, ভালোবাসা কেবল সত্যতা ও স্বাধীনতায় হয়। একজন সত্য ও স্বাধীন ব্যক্তি অন্য একজন সত্য ও স্বাধীন ব্যক্তিকে ভালোবাসতে পারে। ভালোবাসার মধ্যে কখনোই নির্ভরশীলতার বন্ধন থাকে না, কোনো জোর জবস্তি থাকে না। জোর করে বেঁধে রেখে মানুষকে শোষণ করা যেতে পারে, কিন্তু কখনোই জোর করে বেঁধে রেখে ভালোবাসা সম্ভব নয়। কিন্তু দুঃখের বিষয়, সমাজের প্রচলিত বেশিরভাগ প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীর সম্পর্ক একে অন্যের ওপর নির্ভরশীলতার সম্পর্ক। একে অন্যকে বাঁধনের মধ্যে রেখে ভালোবাসা পেতে চায়। প্রকৃত ভালোবাসায় একে অন্যকে আলো দেয়, অর্থাৎ আত্মজ্ঞানের সুযোগ করে দেয়। একে অন্যকে পাখা দেয়, অর্থাৎ স্বাধীন হওয়ার পথ প্রশস্ত করে দেয়। আমরা বেশিরভাগ সময় কামনা বাসনাকে প্রেম বলে ভুল করি। কামনা বাসনা প্রাকৃতিক বিষয়, জৈবিক কারণে হয়। কামনা বাসনা শিখতে হয় না, কিন্তু প্রকৃত প্রেম শিখতে হয়। আর প্রকৃত প্রেম শেখা সাধারণের পক্ষে সম্ভব নয়। প্রকৃত প্রেম শিখলে সাধারণ হয়ে যায় অসাধারণ। প্রকৃত প্রেম শেখেও শেখায় সাধু সন্ত মুনি ঋষিরা। আমরা জৈবিক সেক্সুয়াল চাহিদাকে প্রেম বা ভালোবাসা বলে চালিয়ে দিই, যে কারণে সমস্যা সৃষ্টি হয়। জৈবিক সেক্সুয়াল চাহিদাকে প্রেম বা ভালোবাসা বলা হয় বলে জৈবিক চাহিদা মিটে গেলে প্রেম বা ভালোবাসাও চলে যায়। কিন্তু প্রকৃত প্রেম কিংবা ভালোবাসা তো কখনোই নষ্ট হয় না। যীশুখ্রিস্টকে যারা ক্রুশবিদ্ধ করেছিল, তাদের ক্রুশবিদ্ধের আগেও যীশুখ্রিস্ট প্রেম করত, আর ক্রুশবিদ্ধের পরেও তাদের প্রেম করত। ক্রুশবিদ্ধের পরেও তাদের প্রেম করত বলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিল যাতে তাদের ক্ষমা করে দেন। তারা কি করেছে তারা জানে না। যীশুখ্রিস্ট ছিলেন প্রকৃত প্রেমিক, তাকে হত্যা করার পরও তার প্রেম বজায় ছিল। আর আমরা যে প্রেম জানি, সে প্রেমে প্রেমিক বা প্রেমিকা একে অন্যের দোষ ধরিয়ে দিলে প্রেম ভেঙে যায়। এসব কি আর প্রেম? প্রেমের নামে বেলের লাপনা। দোষ ধরিয়ে দিলে অহংকারে চোট লাগে, তাই প্রেম ভেঙে যায়। একজন প্রকৃত প্রেমিক কখনোই অন্যজনের ভুল দেখতে পারে না, তাকে সংশোধন করতে চায়। প্রেমিক হিসাবে আমাদের শিক্ষক শিক্ষিকা একটা বিশেষ জায়গায় জুড়ে আছে। শিক্ষক শিক্ষিকারা আমাদের আত্মবিকাশের সুযোগ করে দেন। তারা কখনোই ভুলকে সমর্থন করেন না। আর আজকের দিনে নিব্বানিব্বিদের প্রেমে একে অন্যের দোষ দেখবে না, একে অন্যের সব দোষ ক্ষমা করে দেবে। একবার ভাবুন, আপনার যে প্রেমিক প্রেমিকা আপনার দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না, সে কি আপনার ভালো করছে, না আপনাকে আরও বড় অপরাধ করতে উৎসাহিত করছে? আমরা তাকেই ভালো বলি যে আমাদের দোষ ধরে না। দোষ ধরলে অহংকারে চোট লাগে। যতদিন অহংকারে চোট খাওয়ার অভ্যাস না তৈরি হবে, ততদিন নিজেদের আত্ম উন্নয়নও ঘটবে না। ভালোবাসা না পেলে প্রেমিক প্রেমিকা একে অন্যকে মেরে ফেলছে। তারা কি আসলে প্রেম ভালোবাসা মানে কি জানে? তারা দেহ পাচ্ছে না তাই ভাবছে ভালোবাসা পাচ্ছে না। তারা দেহ ভোগ করতে চায়, তারা দেহভোগকে ভালোবাসা প্রেম নাম দিচ্ছে। প্রেম বা ভালোবাসা তো প্রসারিত। প্রেম ভালোবাসা চার দেওয়ালের মধ্যে হবে, এই ধরনের ভ্রান্ত ধারণা কিভাবে মনে আসে? যারা কয়েক শতাব্দী আগে মারা গেছে, তারাও আমাদের প্রেম করত, আমাদের ভালোবাসত। তারা আমাদের ভালোবাসত বলেই নিজেদের জীবন বিপন্ন করে জীবনদায়ী ভ্যাকসিন, বিজ্ঞানের বিভিন্ন জিনিস তৈরি করে গেছেন। প্রকৃত ভালোবাসায় প্রেমিক প্রেমিকা একে অন্যকে বেঁধেও রাখে না, দূরে সরিয়েও দেয় না, বরং তাদের নিজের মতো করে বাঁচার স্বাধীনতা দেয়। কৃতদাস প্রথায় অমানুষরা মানুষদের অত্যাচার করত, হাতে পায়ে দড়ি বেঁধে রাখত। সমাজের প্রচলিত বহু ভালোবাসায় অদৃশ্য দড়ি আজও থেকে গেছে, যে কারণে কাউকে ভালোবাসতে হলে প্রথমে ভালোবাসা শিখতে হয়। খাবার না খেয়ে কিংবা বিষ খেয়ে মারা গিয়ে নিজের নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া যায়, কিন্তু কখনোই ভালোবাসা যায় না। প্রকৃত ভালোবাসায় প্রেমিক প্রেমিকা অন্য মানুষের সাথে থাকলেও ভালোবাসা চিরকাল থেকে যায়। প্রকৃত ভালোবাসায় একে অন্যের প্রতি নির্ভরশীলতার সম্পর্ক থাকে না। আমাদের ভালোবেসেছেন সন্ত কবির, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং। তারা কি আমাদের কাছ থেকে কিছু আশা করে ভালোবেসেছেন? তারা ভালোবেসেছেন অর্থ কিংবা সম্মানের আশা না রেখেই। তাদের সম্মান করলেও তাদের ভালোবাসা থাকবে, আর না সম্মান করলেও তাদের ভালোবাসা থাকবে।